রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব জামানার উম্মতদের অনেক কাহিনী শুনেছেন। তারা অনেক লম্বা হায়াত পেয়েছিলেন এবং লম্বা হায়াত নিয়ে ওনারা দীর্ঘদিন ব্যাপী আল্লাহ ইবাদত করেছেন, আল্লাহ দ্বীনের জন্য সংগ্রাম সাধনা করেছেন। এবং আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। উনি শুধু একলা নন, ওনাদের সময়ে ওনাদের উম্মতরা লম্বা লম্বা হায়াত পেয়েছিলেন। একজন লোক যদি 700, 800, 900 বছর 1000 বছর পর্যন্ত ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, দ্বীনের জন্য সংগ্রাম সাধনা করেন, দাওয়াতি কাজ করেন, তাহলে তার কত আমল হবে শত শত বছরে। তার তুলনায় ওনার উম্মতের এই অল্প ছোট্ট জিন্দেগি 50, 60, 70, 80 এর ভিতরেই মেজরিটি পৃথিবীর থেকে চলে যায়। এত কম সময়ের রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছুই কত সীমিত হয়ে যাবে। তিনি একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন, আহারে আমার উম্মতের হায়াত ছোট হয়ে গেল। এ বিষয়ে আরেকটি রিওয়ায়াত এসেছে যে সেখানে ওয়াকাদ রুইয়া আন্না রাজুলান লাইসা লাবিসা সিলাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আলফা শাহর, যে এক লোক পূর্ব জামানার কোন নবীর উম্মত, তিনি প্রায় আলফে শাহর মানে 1000 মাস ব্যাপী তিনি যুদ্ধ করেছেন, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম সাধনা করেছেন। তো 1000 মাসে হলো 84 বছর 4 মাস সামথিং অ্যারাউন্ড। তো এই এত লম্বা সময় তিনি আল্লাহর রাস্তায় সংগ্রাম সাধনা করেছেন, জিহাদ করেছেন। ফাআজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমিনা মিন যালিক। তো এই কাহিনীটা শুনে যে এত লম্বা সময় ধরে একটা লোক আল্লাহর দ্বীনের জন্য লড়াই করেছেন, কত কিসমত তার ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এটা শুনে খুবই আশ্চর্যজনক হলেন এবং খুবই ওনারা ব্যাপারটা ওনাদের কাছে অবাক লেগে গেল, আরে তার কত ভালো কিসমত। তারপরে আল্লাহ তাআলা ওয়াতামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মাতিহি, তিনি ওনার উম্মতের জন্য এরকম যদি ভালো কিছু পাওয়া যেত, লম্বা সময়ব্যাপী তারা করতে পারতেন, কত না ভালো হতো। তখন ফাকালা ইয়া রাব জাআলতা উম্মতি আকসারুল উমামি আমারান ওয়া আকাল্লুহা আমালান, আল্লাহ আমার উম্মতকে আপনি এত কম হায়াত দিলেন, অল্প সময় দিলেন, তাদের বয়সটা অনেক কম হবে, তাদের এই কারণে আমলে তো অনেক কম হয়ে যাবে আল্লাহ। তাহলে কিয়ামতের দিন আমি কিভাবে আমার উম্মতকে নিয়ে গর্ব করব যে তাদের কত ভালো আমল হয়েছে। তখন আল্লাহ তাআলা ওনাকে ফাআতাহু আল্লাহ লাইলাতুল কদর, আল্লাহ তাআলা ওনাকে তখন লাইলাতুল কদর দিলেন, দিয়া বললেন লাইলাতুল কদর খায়রুন লাকা ওয়া লিউম্মাতিকা মিন আলফি শাহর জাহাদা ফিহা যালিকার রাজুল। ওই লোক যে লড়াই করেছিল তার তুলনায় আপনাকে এবং আপনার উম্মতকে দিলাম আমি লাইলাতুল কদর, সেটা ওই তার 1000 মাসের ইবাদতের থেকে অনেক উত্তম হয়ে যাবে। এটি হচ্ছে সেই মাস, সেই রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা এই কোরআনটাকে এই লাইলাতুল কদরে নাজিল করেছেন। লাইলাতুল কদর যে 1000 মাসের চেয়ে উত্তম, এখানে একটা হাদিস আমরা যদি একটু নিয়ে নেই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শুরুতে তিনি বলেছিলেন যে রমাদান মাস আসছে তোমাদের সামনে কত নিয়ামত নিয়ে, সেখানে তিনি একটি বাক্য অ্যাড করেছিলেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রাতের মধ্যে এই মাসের মধ্যে একটি রাত আছে যেটি 1000 মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই মাসের কল্যাণ, ফায়দা এবং এর যে সুযোগ আছে এটাকে মিস করলো, সে ব্যক্তি আসলে সবকিছুই মিস করে ফেললো, সে একেবারে হতভাগা, সর্বহারা। অন্যের রিওয়ায়াতে আসছে ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু, এই ব্যক্তি একদম সমস্ত কল্যাণকে মিস করলো। যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণকে, খায়রকে মিস করলো, তার জীবনে কোনো খায়রের বাকি থাকলো না। ওয়ালা ইউহরামু খায়রুহা ইল্লা মাহরুম, তিনি আরো বলেছেন এই রাতের খায়রকে মিস করে একমাত্র হতভাগারা, একেবারে মাহরুম ব্যক্তি ছাড়া কোনো ভালো মানুষ যার ভালো কিসমত আছে সেই রাতের খায়রে মিস করার কথা না। কাজে এই রাতে যদি কেউ গাফেল হয়ে থাকে, একটু এগিয়ে আসে না, কোন রকমের সিরিয়াসলি আল্লাহ তাআলার ইবাদতে আসে না, দোয়া করে না, ইস্তেগফার করে না, তওবা করে না, চোখের পানি ফেলে না, সে ব্যক্তি যে সত্যি হতভাগা, এতে কোনো সন্দেহ আর নেই, তার জন্য কোনো কল্যাণই আর বাকি থাকলো না। কত দুর্ভাগ্যের কথা হতে পারে বলেন। তাহলে আমরা আগার চলে আসি 4 নম্বর আয়াতের তাফসিরে, যে প্রত্যেকটি বিষয়ের এখানে বিজ্ঞানসম্মত ফয়সালা করে দেওয়া হয়, জ্ঞান ভিত্তিক ফয়সালা করে দেওয়া হয়, যুক্তিসঙ্গত ফয়সালা করে দেওয়া হয়। এই ফয়সালাটা কি, যেটা আমরা
বলছিলাম যে সূরা দুখানে আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, প্রত্যেকটি বিষয়কে, কিসমতের, ভাগ্যের, তাকদীরের লেখনীকে এখানে চূড়ান্ত করে দেওয়া হয় এবং সেটাকে ফাইনাল করে দেওয়া হয় এবং সেটা আর নড়চড় হয় না। তো এখন এই যে কিসমত তাকদীরের ফয়সালার ব্যাপারে আমরা আগেও বলেছিলাম, আজকে আবার একটু এই সূরার সঙ্গে সম্পৃক্ত বিধায় বলতে হয় যে আল্লাহ তাআলা আমাদের তাকদীরকে 3 ভাগে আমাদেরকে দিয়েছেন, 3 বারে দিয়েছেন। প্রথমবার হলো আমাদের আসমান জমিন সবকিছু সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের এই কিসমত লিখে ফেলেছেন এবং কলম সৃষ্টি করে কলমকে বলেছেন তুমি লেখো। কলম বলেছেন আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন যে যা কিছু পৃথিবীতে হবে সবকিছু লেখো। ওইটাই হলো তাকদীর। এই তাকদীরটা আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে আল্লাহুল মাহফুজের মধ্যে। এবং সেই তাকদীরকে আমাদের কাছে কখন দেওয়া হয়? যখন আমরা মায়ের পেটে থাকি 4 মাসের। 4 মাসের যখন মায়ের পেটে আমরা মায়ের গর্ভে থাকি, তখন আমাদের একে এই রূহ আসার সাথে সাথে ফেরেশতা রূহ নিয়ে আসেন আর আমাদের তাকদীর নিয়ে এসে ওনাকে ওখানে ফিট করে দেন। আমাদের তাকদীর ফিট হয়ে গেল। হোল জীবনের তাকদীর, আমি কতদিন হায়াত পাবো, আমি আমার রিজিক কি কি পাবো, আমার ছেলে মেয়ে কয়জন হবে, আমার বাকি সব কিছু সেখানে একদম ডিটেলস থাকে, লিখে দেওয়া হয়। কিন্তু এগুলো সব হোল একসঙ্গে। পরবর্তী পর্যায়ে এটা হলো সেকেন্ড গেল মায়ের পেটে। প্রথম হলো আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছিলাম লাউহে মাহফুজে সে তাকদীর লিখে রাখা হয়েছে আমাদের সৃষ্টির আগেই। তারপরে 3 নম্বর হচ্ছে যখন এই আমরা পৃথিবীতে লাইলাতুল কদর ফেস করি, তখন ইচ ইয়ারের প্রতিটি বছরের তাকদীরকে অ্যাডভান্স এখানে ফাইনাল করে দেওয়া হয়, ফেরেশতাকে বুঝিয়ে দেওয়া হয়। এই বিষয়ে তাফসীর এসেছে যে আই ইফাসসালু মিনাল্লাহিল মাহফুজ ইলাল কাতাবা আমরুস সানা, যে আগামী 1 বছরে কি হবে এগুলোকে আবার ওই অরিজিনাল বুক থেকে লাউহে মাহফুজে যেটা আছে সেখান থেকে এনে সেটার বছর ভিত্তিক করে দেওয়া হয়। যে আগামী 12 মাসে কি ঘটবে আমাদের জীবনে, ওমা ইয়াকুনু ফিহা মিনাল আজালি ওয়াল আরযাক ওমা ইয়াকুনু ফিহা ইলা আখিরিহা, যে এখানে কার হায়াত কতদিন কবে শেষ হবে। এখন আমরা কথা বলছি, অনেকে হয়তো আগামী বছর আমরা আর থাকবো না, আমাদের যে চলে যাওয়ার ডিসিশনটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন ফেরেশতাদের কাছে এই লাইলাতুল কদরের তাকদীর বন্টন করে। আমাদের সম্পদ কি পাবো, রিজিক কি পাবো, আমরা কোন দেশে যাব, আমরা কি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, সবকিছু এই আগামী 1 বছরের ফয়সালা হয়ে যাবে এই লাইলাতুল কদরে। অবশ্য এটাকে তাকদীরের ফয়সালা বলা হয়, এটাকে ভাগ্যের ফয়সালা বলা হয়, যেটা আমাদের দেশে জোর করে নিয়ে অন্যায় ভাবে লাইলাতুল কদর থেকে টেনে নিয়ে শবে বরাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অন্যায় ভাবে, এবং সেটা দুর্বল হাদিস। আর এটা হলো কোরআনের সহি কথা। কোথায় দুর্বল হাদিস আর কোথায় কোরআনের আয়াত, 2টি আয়াত, একটা হলো সূরা আল কদর, একটা হলো সূরা দুখানে। তো এই কাজ হয় এই রাতে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি বিষয়কে আল্লাহ তাআলা দেন। এখন তারপরে তাফসীরে এসেছে যে কুল্লু আমরিন মুহকাম লা ইবাদদালু ওয়ালা ইউগাইয়ার, যে এভাবে হাকিম বলার অর্থ হচ্ছে যে এই ব্যাপারগুলোকে চূড়ান্ত করে দেওয়া হয়, এগুলো আর পরিবর্তন হয় না। তবে স্টিল দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে, সেটা আরেকটি হাদিস আছে লা ইয়াদুল কাদা ইল্লা দুআ, দোয়া ছাড়া তাকদীরের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, স্টিল দোয়া এফেক্ট করে, কিন্তু তাছাড়া ভাগ্য এভাবেই চূড়ান্ত হয়ে থাকে। কুল্লু যালিকা মিম্মা সাবাকা ইলমুল্লাহি তাআলা বিহি ওয়া কিতাবাতুহু লাহু, এসব কিছুই ওইটাই লিখে দেওয়া হয় যেটা আল্লাহর নলেজে আগে থেকেই আছে এই বান্দা কি করবে, এবং যেটাকে লিখে রাখা হয়েছে লাউহে মাহফুজে। ওয়ালাকিন ইযহিরু লিল মালায়েকাতি মা সায়াকুনু ফিহা, বরঞ্চ এই রাতে 1 বছরের জন্য তিনি ফেরেশতাদের কাছে যাদেরকে দায়িত্ব দিবেন আমাদের জীবনের এই বিষয়গুলোকে কার্যকরী করতে 1 বছর ব্যাপী, কি দায়িত্ব আছে, ওয়ায়ামুরুহুম বিফিলি মা হুয়া মিন ওয়াজিফাতিহিম, ফেরেশতাগণ কে কোন ডিউটি পালন করবেন আমাদেরকে নিয়ে, আমাদের ভাগ্য সংক্রান্ত আমাদের জীবনের যেগুলো ফয়সালা হয়ে আছে এগুলোর কখন কি আমরা কিভাবে করব, এগুলাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ফেরেশতাদের বিশাল একটি ভূমিকা থাকে। তাদের ভূমিকা সম্পর্কে তিনি তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। আগামী 1 বছরের আমাদের রিজিক সংক্রান্ত কাজগুলোকে তারা সুচারুরূপে মেনটেন করতে তাদের দায়িত্ব পালন করেন। এই লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাতে আমাদের এই তাকদীরের বন্টন কাজও হয়ে যায় আগামী 1 বছরের জন্য।
এরপরে আসলো, তাহলে প্রথম হলো এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, দ্বিতীয় হলো এই রাতে ফেরেশতাগণ আসেন, চতুর্থ হলো ফেরেশতাগণ যখন আসেন এই রাতে আবার আমাদের এক বছর ফয়সালা করা হয়ে যায়। 5 নম্বর হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে সালাম আসে, অনেক সালাম পাওয়া যায় যেটা ফজর পর্যন্ত এই সালাম চলতে থাকে। এই সালামটা কি? সালামের অনেকগুলো জিনিস তাফসীরে এসেছে। সালামের শব্দ অর্থ তো শান্তি, নিরাপত্তা, এগুলো আছে। এবং ফেরেশতাগণ যে আসেন, ওইটার কেন এত ফেরেশতা নাজিল হয়ে যান? তারা নাজিল হয়ে যান আমাদেরকে সালাম দিতে, সালাম দিতে দিতে আমাদের প্রতি সালাম মানিত দোয়া ফেরেশতাদের পক্ষ থেকে আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য রহমতের দোয়া করেন তারা সালাম দিতে দিতে। কত ফেরেশতা নাজিল হয়ে যান, কি পরিমাণ ফেরেশতা আমাদেরকে সালাম করেন, কত ফেরেশতা নাজিল হন। ফেরেশতারা এত বেশি নাজিল হন, ওয়াইনাল মালাইকাতা তিলকাল লাইলা আকসারু ফিল আরদি মিন আদাদিল হাসা, ফেরেশতাগণ এত বেশি নাম্বার আসেন জমিনের মধ্যে লাইলাতুল কদরে, যাদের সংখ্যা গণনা করলে দুনিয়ার মধ্যে যত পাথর আছে, কুচি পাথর আছে, কঙ্কর আছে, এগুলোর যত নাম্বার দুনিয়ার মধ্যে গুনতে গুনতে পাওয়া যাবে, কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, এর চেয়েও বেশি নাম্বার হয়ে যায় ফেরেশতাদের। ফেরেশতারা কেন আসেন? যে কোনো দিনই কাজ, ভালো কাজ দেখলে ফেরেশতারা অতি উৎসাহী হয়ে ওঠেন, তারা এটা পছন্দ করেন, এগুলো তারা দেখতে চান, তারা এগুলো উইটনেস করতে চান, তারা সেগুলো সেই সেলিব্রেশনে তারা অংশগ্রহণ করতে চান, এবং তারা আসার সাথে সাথে আরো জমিনের বরকত বেড়ে যায়, জমিনের মধ্যে আরো নূর বেড়ে যায়। এবং অন্যান্য বিষয় তারা হাদিসে এসেছে, তারা কিভাবে আমাদের মুসলমানদের বা দিনদারদের দিন চর্চায় তারা উৎসাহিত হয়ে তাদেরকে তারা উৎসাহ দেয়। যেমন তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলে ফেরেশতারা আশেপাশে যারা আছে তারা শুনতে আসেন, তারা কোরআন তেলাওয়াত শোনা খুব পছন্দ করেন। এক সাহাবী কোরআন তেলাওয়াত করছিলেন রাত্রে, কিন্তু উনি ঘর থেকে টের পেলেন যে ওনার ঘরের ঘোড়াটা খুব লম্ফঝম্প করছে, কেমন জানি কি আওয়াজ করছে, শব্দ করছে। তিনি মনে করেন ঘোড়াটার অসুবিধা কি হলো দেখি, আসলে দেখা যায় ঘোড়া একটু আকাশের দিকে তাকায়, কি জানি আকাশে একটু কেমন জানি কিছু জিনিসের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ভালো করে, কিছুটা লাইটেনিং ভাব, কিছুটা বিজলি চমকানোর মতো কিছু একটা এরকম টের পাওয়া যায়। সেটার দিকে তাকিয়ে ঘোড়া খুব নড়াচড়া করছে। তিনি কতক্ষণ পর্যন্ত ঘোড়াটাকে শান্ত করে এসে ঘুমালেন, এবং পরের দিন সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে আবার ঘোড়াটা খুব লাফালাফি করছিল, কি জানি দেখছিল, আর কেমন জানি তার একটা উল্টা পাল্টা ফিলিং হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? বলে, তুমি কি কোরআন পড়ছিলে? আমি পড়ছিলাম ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলে, তোমার সুন্দর কোরআনের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা চলে এসেছিলেন। আপনি জানেন না, আপনি যখন কোরআন তেলাওয়াত করি ইখলাসের সাথে, হয়তো ফেরেশতারা সাক্ষী হয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ফেরেশতা যখন চলে আসেন আমাদের লাভ হবে কি? আমরা তো দেখি না, দেখলে তো সালাম করতাম, হাত মিলাতাম, বলতাম আমার জন্য দোয়া করেন। আপনি বলা লাগবে না, দোয়া করেন। ফেরেশতা যদি দেখে আপনি আমল করছেন, আপনি চোখের পানি ফেলছেন, আপনি কাঁদছেন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য এই লাইলাতুল কদরে, আপনার জন্য কি দোয়া করে জানেন? সেটা সূরা গাফির আল্লাহ তাআলা বলেছেন, যে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলা আরশ বহন করেন এবং তার আশেপাশে যারা থাকেন মালাইকাতুল মুকাররাবিন, তারা আল্লাহর তাসবিহ করেন, তাহমিদ করেন, প্রশংসা করেন, আল্লাহ তাআলা গ্লোরিফিকেশন করেন, এবং তারা মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য দোয়া করেন তারা, যে আল্লাহ মুমিনদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে দোয়া করেন সে কথাও আল্লাহ তাআলা আরো বিস্তারিত বলছেন সূরা গাফিরে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ আপনি তো রহমত দিয়ে সব ভর্তি করে দিয়েছেন, সমস্ত সৃষ্টি আপনার রহমত দ্বারা ঢেকে গেছে, আর ইলমা, আর সবকিছু আপনার জানাও আছে, আপনার জ্ঞান কোন জায়গায় লিমিটেড হয়ে থাকেনি, সমস্ত কিছুকে শামিল করেছে। আপনি জানেন আমরা যে বিষয় বলতে চাই, ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, তাহলে আজকে আল্লাহ যারা তওবা করছে, এই মুহূর্তে যারা তওবা করছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। কারণ ফেরেশতাগণ জানেন মুমিনগণ নেককার হলেও ফেরেশতা হতে পারবেন না, কিছু না কিছু গুনাহ তো হয়েই যায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ছোট বড়, মাঝে মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, চট করে ফেলি গুনাহ। তো এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, আমাদের গুনাহগুলোকে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছেন। ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, আর শুধু তারা তওবা করেই শেষ করে দেয় না, তারা এমন তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আপনার রাস্তা তারা অনুসরণ করে, দ্বীনের পথে ভালো করে আরো চলে আসে। ওয়াকিহিম আযাবাল জাহিম,
আল্লাহ এই বেচারাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো নেক আমল করেন, ফেরেশতা আপনার পাশে এসে আপনার জন্য দোয়া করতে থাকে। তো কোরআন তেলাওয়াত একটা নেক আমল। এবং পরে ফেরেশতারা শুধু বলে যে আল্লাহ ওনাদেরকে শুধু না, এই তাওবাকারীদেরকে শুধু মাফ করে দিন না, তাদের মা বাবা ভাই বোন তাদের ছেলে মেয়ে আল্লাহ সবাইকে আপনি একসঙ্গে জান্নাতে রাখেন। এভাবে আমাদের জন্য দোয়া করেন ফেরেশতারা। যখন আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবো, তওবা ইস্তেগফার করব খুব মনোযোগ দিয়ে, তখন ফেরেশতারা এগুলাকে উইটনেস করতে আসেন, তাদের কাছে খুব ভালো লাগে। তাহলে আমি কিভাবে আমার জীবনে ইবাদত বাড়িয়ে ফেরেশতাদেরকে আমার কাছে নিয়ে আসতে পারি এবং তাদের দোয়া পেতে পারি, এই চেষ্টা করা কি দরকার না? ফেরেশতারা কোরআন তেলাওয়াতের সময় হাজির হয়ে যান। ওয়ায়ুহিতুনা বিহিলাকিয যিকর। আর যখন কোন জায়গায় মানুষ ইসলামের আলোচনা করে, ওই একই হাদিসে ইয়াতাদারাসুনা ফীমা বাইনাহুম কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব শিখার জন্য কোন জায়গায় যখন তারা বসে কোন মসজিদে আল্লাহর ঘরে সমবেত হয়, তাফসীর শুনে আলোচনা করে, তখন কি হয়ে যায়? ফেরেশতারা তাদেরকে হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিকে তাদেরকে বেষ্টন করে ফেলে। এবং বেষ্টন শুধু এই জমিনে থাকে না, উপরে, কারণ এত ফেরেশতা জায়গা হবে না, তখন ফেরেশতারা উপরে উপরে এভাবে তাদের সিঁড়ির মতো করে উপরে উপরে তারা লাইন ধরে একদম বহু দূর তারা চলে যায়, আসমান পর্যন্ত গিয়ে তাদের এই লাইন ধারা বেষ্টনী করা কন্টিনিউ করে। ওয়ায়াদাউনা আজনিহাতাহুম লিতালিবিল ইলম বিসিদকিন তা'যীমান লাহু। আর যে সমস্ত তালিবুল ইলম যারা দ্বীনের ইলম চর্চা করতে আসেন, তালিবুল ইলম হন, আল্লাহর দ্বীনকে ইলম অর্জন করার জন্য যারা কষ্ট পরিশ্রম করেন, তাদেরকে সম্মান করতে ফেরেশতারা তাদের রাস্তায় পাখা বিছিয়ে দেন, পর বিছিয়ে দেন। তাদের গায়ের যে পাখা আছে, সে পাখা, ফেরেশতাদের পাখা থাকে, জিবরিল আলাইহিস সালামের 600 পাখা আছে, এই পাখা বিছিয়ে দেন তালিবুল ইলমকে, যে ইলম শিখতে আসে তাকে সম্মান করার জন্য, তাকে মর্যাদা দেওয়ার জন্য। তাহলে বোঝা যায় এই সমস্ত দ্বীনি কাজে, নেক আমলে ফেরেশতারা উইটনেস হন। তাহলে লাইলাতুল কদরে তো সবাই এরকম দ্বীনের এই মধ্যে এবং ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, কিয়ামুল লাইলে ব্যস্ত আছে। ওই সময় ফেরেশতারা কেন আসবেন না? তারা আসবেন, আসেন আমাদের তেলাওয়াত শুনতে, আমাদেরকে উৎসাহিত করতে, আমাদেরকে সালাম দেন। সেই সালামের কথাই আসছে যে তাসাল্লামা ফিহাল মালাইকাতু আলাল মুমিনিন আও তুসাল্লিমু ফিহাল মালাইকাতু আলাল মুমিনিন। ফেরেশতাগণ এসে মুমিনদেরকে সালাম দেন। ওয়ালা ইউকাদ্দিরুল্লাহু ফিহা ইল্লাল খায়র ওয়াসসালামু আলা বনিল ইনসান। এবং এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সালামের মাধ্যমে সকল খায়ের নিয়ে আসেন। নিরাপত্তা, সালামের অর্থ নিরাপত্তা, সালামের অর্থ শান্তি, সালামের অর্থ ইতমিনান, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি করে দেবেন। কারণ এই রাতে তো বান্দা আল্লাহকে ডাকে, এই ডাকার মধ্যে তো আল্লাহকে ডাকার মধ্যেই তো শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আল্লাহকে ডাকার মাধ্যমেই, আল্লাহর নাম উচ্চারণ করা, যিকির, দোয়া, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, সব যিকির এবং নামাজ, এগুলো যিকির, এই সব কিছুর মধ্যে ব্যস্ত থাকাই তো মুমিনের জন্য ইতমিনানের কারণ হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেই সালামের কথা এখানে আসে। এবং দুনিয়ার মধ্যে এই কারণে সালাম হবে, আখিরাতের মধ্যেও সালাম হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সালাম দিবেন, শান্তি দিবেন। কিভাবে শান্তি দিবেন? লা ইস্তাতি শাইতান আন ইয়ামালা ফিহা সুআন আও ইয়ামালা ফিহা আযান কামা ক্বালা মুজাহিদ। শয়তান মানুষকে যে ডিস্টার্ব করে রাতের বেলায়, ইনশাআল্লাহ লাইলাতুল কদরে সে পারবে না, বেশি ওয়াসওয়াসা দিতে সক্ষম হবে না, বেশি ধোঁকা দিতে পারবে না, তাকে আল্লাহ অনেক কন্ট্রোল করে ফেলবেন। আর এভাবে করে আল্লাহর আযাব গজবকে আল্লাহ আটকিয়ে রাখেন। এই রাতে আল্লাহ আযাব গজব দিবেন না এইভাবে। এবং বিশেষ করে কিয়ামতের দিনের আযাব থেকে মানুষকে আল্লাহ হেফাজত করবেন যদি কেউ এই লাইলাতুল কদরে ঠিক মতো আমল করে থাকে। তার জন্য সালামের খবর আছে, নিরাপত্তার খবর আছে। এবং এই সালাম পাওয়া ফেরেশতাদের এবং নিজে সালামের মধ্যে ডুবে থাকা, শান্তির মধ্যে, নিরাপত্তার মধ্যে, এটা এবং আল্লাহ তাআলার কাছে নিরাপত্তার দোয়া করতে থাকা, জাহান্নামের আগুন থেকে, দুনিয়ার অশান্তি থেকে, এগুলো করার সুযোগ। আমরা কেউ অশান্তিতে না আছে, অনেকের অনেক দুশ্চিন্তা আছে, কত মুশকিল আছি। আজকে আমরা তখন লাইলাতুল কদরে ইবাদত করব, বলি যে আল্লাহ আমি লাইলাতুল কদরে হাত তুলেছি, যে রাতে আপনি আমাদেরকে নিরাপত্তা দেন, আপনি আমার দুনিয়ার সমস্ত বিপদ আপদ দূর করে দেন, দুনিয়ার মধ্যে যে বালা মুসিবত এসে আল্লাহ এগুলো উঠিয়ে দেন। আমরা বেশি করে দোয়া করি লাইলাতুল কদরের সময়, আল্লাহুম্মা আযহিব আন্নাল ওয়াবা ওয়াল বালা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম।
এভাবে করে আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো আল্লাহ তাআলা এই সূরা আল কাদার শেষে বলছেন যে ফজর পর্যন্ত এই সালাম, এই শান্তির বার্তা এবং শান্তি পাওয়ার ব্যবস্থা আছে। তাহলে লাইলাতুল কদর শুরু হয়ে যায় মিন গুরুবিশ শামস, সূর্য ডুবার পর থেকে, আর কন্টিনিউ করে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত। আর মানে সেহরি খাওয়ার ওয়াক্ত শেষ হয়ে গেলে লাইলাতুল কদরের রাত শেষ হয়ে গেল। তা এই পর্যন্ত তাহলে আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে দোয়া, ইস্তেগফার, তওবা, কোরআন তেলাওয়াত, কান্নাকাটি করা, গুনাহ মাফ চাওয়া, এই কাজগুলো আমরা ক্যারি অন করব। আমি এখন আসি লাইলাতুল কদর কোন রাত, যেহেতু আমরা জানি না, এটা রোটেট করে, আমরা যেটা বলেছি আগেও যে প্রতিটি বেজোড় রাতে হতে পারে, এবং কোন কোন হাদিসে বলা হয়েছে জোড় রাত্রেও হতে পারে। কাজে সব কিছুকে সামনে রেখে আমরা প্রতিটি রাতে, প্রতিটি দিনে, শুধু রাত নয় দিনও ফজিল, আমরা একসঙ্গে এই এই 15টি দিনকে আমরা মিস করব না, রাতকে মিস করব না, চেষ্টা করব যত বেশি পারি আল্লাহ তাআলার কাছে ইবাদত